প্রশ্ন হলো, একটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ক্রিমিনাল মামলা যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 249 ধারায় অর্থাৎ সিআরপিসি 249 ধারায় প্রসিডিং স্টপ করে, তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট পুনরায় প্রসিডিংসটিকে রিভাইভ করতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট প্রসিডিংসটা রিভাইভ করতে পারবে না। কেননা যে ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট পুনরায় নিজের প্রদত্ত আদেশ সেট অ্যাসেট করতে পারবে না। অর্থাৎ এই আদেশ সেট অ্যাসেট করতে হলে তাকে রিভিউ করতে হবে, কিন্তু সিআরপিসির কোথাও রিভিউয়ের কোনো বিধান দেওয়া হয়নি। এটা হলো আমার এক্সপ্লেনেশন। কিন্তু এই সংক্রান্তে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওর অফ সাবঅর্ডিনেট কোর্টস 2009 এর রুল নাম্বার 638 সাবরুল 2, দ্যাট ইজ 638 রুলের 2 উপবিধিতে বলা হয়েছে যে সেম ম্যাজিস্ট্রেট রিভাইভ করতে পারবে না। আবার নিয়ামত আলী শেখ ভার্সেস বেগম এনায়েতুন নূর 42 DLR AD 250, এই জাজমেন্টেও বলা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট যিনি কোনো ক্রিমিনাল মামলার প্রসিডিং স্টপ করেছেন তিনি সেটা রিভাইভ করতে পারবেন না। আবার রিভাইভ করতে গেলে আপনাকে অবশ্যই সিআরপিসির 439 ধারার বিধান অনুযায়ী দায়রা জজ আদালতে রিভিশন করতে হবে। রিভিশন করা ব্যতীত যে মামলার প্রসিডিং স্টপ হয়েছে সেটি আর পুনরায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট রিভাইভ করতে পারবে না। অর্থাৎ দায়রা জজ রিভিশনে এটাকে রিভাইভ করতে পারবে, আর কেউ পারবে না। যদিও 9 BLCতে হাইকোর্ট ডিভিশন 414 পৃষ্ঠায় এরকম একটা জাজমেন্ট দিয়েছেন, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন বলল যে সেম ম্যাজিস্ট্রেট পারবে না, কিন্তু হাইকোর্ট ডিভিশন 9 BLC 414 পৃষ্ঠার একটি মামলায় আবার বলেছে যে